আপনি কি জানেন ইসলামে জাকাত দেওয়া কেন বাধ্যতামূলক এবং এটি কাদেরকে দিতে হবে? চলুন তাহলে আমরা 2-1 মিনিটে জেনে নেই পবিত্র কোরআনের কি নির্দেশ। এ ব্যাপারে সূরা বাকারার 43 নং আয়াতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। কিন্তু এই জাকাত আপনি কাকে দিবেন? সূরা আত-তাওবার 60 নং আয়াত অনুযায়ী জাকাতের 8টি খাত, এই 8টি খাতে আপনি আপনার জাকাতের টাকা ব্যয় করতে পারবেন। সে 8টি খাত কি? প্রথম নম্বর হলো ফকির, যিনি অল্প সম্পদের মালিক, যার খুবই কম সম্পদ আছে। 2 নম্বর মিসকিন, একদম নিঃস্ব ব্যক্তি। 3 নম্বর ওয়ামিলিন, জাকাত আদায়ের কাজে যারা নিযুক্ত থাকবেন। 4 নম্বর মুআল্লাফাতু কুলুবুহুম, নব মুসলিম বা ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তিদেরকে। 5 নম্বর দাস মুক্তি, বর্তমানে প্রায় এটা বিলুপ্ত। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি তার ঋণ পরিশোধ করতে অক্ষম। 7 নম্বর ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন প্রচার, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করা বা প্রতিষ্ঠা করা। 8 নম্বর ইবনুস সাবিল, অসহায় মুসাফির। তো আসুন নিজের সম্পদকে পবিত্র করুন এবং এই রমজানে সঠিক সময় আপনি আপনার জাকাত নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।